অসম্ভব অসম্ভব অসম্ভব, আমাকে দিয়ে এসব নিউজ টিউজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ কোন দিন হয়তো মাথা টাথা ঘুরে পড়ে যাব, জ্ঞান হারিয়ে যাবে আশ্চর্যের তুলনায়। এতদিন ধরে বহু নিউজ আমি করেছি এবং সেই নিউজগুলো পড়ার পর কিছু কিছু জায়গায় ব্যাপক আশ্চর্য হয়েছি, কিন্তু আজ পর্যন্ত যত এরকম আশ্চর্যের নিউজ করেছি সেগুলো একদিকে, আর ভাই আজকের এই নিউজটা আর একদিকে। এটা কি, এটা কি, কি এটা দেখে ভিমড়ি খাওয়ার মতো অবস্থা, যে কোনো মানুষের মাথা পাগলা হয়ে যাবে। ইউনূস সাহেব করছেটা কি? বৈষম্য বিরোধী, খালেদা জিয়া, অধ্যাপক ইউনূস, আবু সঈদ, ফ্যাসিস্টের পতন, এই সমস্ত নিয়ে এখন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। আরে ভাই হচ্ছেটা কি দেশে? এতদিন শুনে আসলাম শেখ হাসিনা শেখ মুজিবের বঙ্গবন্ধুর নাম প্রতিষ্ঠা করার জন্য সমস্ত জায়গায় তার মূর্তি স্থাপন করেছে, সমস্ত জায়গায় তার নাম ছেপেছে, সমস্ত জায়গায় তাকে জোর জবরদস্তি বসিয়ে দিয়েছে, কোনো দরকার নেই সেখানে। কিন্তু আজ আমরা কি দেখছি? স্কুল কলেজের ভর্তি, পরীক্ষার পাস, কোনো জায়গায় চাকরি, সমস্ত জায়গায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আবু সঈদের ব্যাপার, সমস্ত জায়গায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, সমস্ত জায়গায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষায় প্রশ্ন আসছে মোহাম্মদ ইউনূস কে, কি করেছিল, মানে কালকা যোগী ভাতকে বলে অন্ন। দুদিন আসতে না আসতেই ইউনূস সাহেব কে, ইউনূস সাহেব কি করেছিল, সেই সব নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। ওদিকে একজন বাংলাদেশের জনক, তাকে নিয়ে কোনো কিছু লেখা হলে সেটা বৈষম্য হয়ে যায়, কিন্তু এখন আর বৈষম্য হচ্ছে না। বন্ধুরা সত্যি আমি আশ্চর্য হয়ে গিয়েছি যে এটা কি নিউজ পড়ছি। আসুন আপনাদেরও একটু এবার আশ্চর্য হওয়ার পালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বৈষম্য বিরোধী বেগম খালেদা জিয়া, আবু সঈদ ও তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিশদই নিয়ে প্রশ্ন হয়েছে। আরও প্রশ্ন এসেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী ৩-০ আন্দোলন নিয়ে। এছাড়া গত ৫ই আগস্ট ফ্যাসিবাদের শাসন পতনের একটি বর্ণনা নিয়েও লিখতে একটি বলা হয়েছে, ইংরেজি অনুচ্ছেদ অনুবাদ করতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে বাংলা অংশে এসেছে বৈষম্য বিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন। সাধারণ জ্ঞান অংশে এসেছে ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করে কে। উত্তর হিসাবে 4টি নাম ছিল, জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ, এরশাদ, বেগম খালেদা জিয়া ও বিচারপতি সাহাবউদ্দিন আহমেদ। এবার তো দেখছি কোন দিন না এইসব ভর্তি পরীক্ষা বা কলেজের পরীক্ষায় প্রশ্ন এসে যায় মাহফুজ আলম, সার্জিস আলম অমুক জায়গায় অমুক তারিখে কি ভাষণ দিয়েছিল, সেই ভাষণ বাংলা ভাষায় বর্ণনা করো, এরকম না প্রশ্ন এসে যায়। সাধারণ জ্ঞানে প্রশ্ন আসছে ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেছিল কে। কিন্তু আমরা এতদিন সাধারণ জ্ঞানের প্রশ্ন পড়ে আসলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোথায় প্রথম স্থাপিত হয়েছিল, আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়, বিশ্বের বৃহত্তম হ্রদ কি, সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়। এতদিন আমরা এইগুলো সাধারণ জ্ঞান হিসাবে জেনে আসলাম, আজ বাংলাদেশের ছাত্রদেরকে জানতে হচ্ছে সাধারণ জ্ঞান ফ্লাইওভারকে উদ্বোধন করেছিল। দেশে সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার একেবারে মানে ঘরে ঘরে ভর্তি হয়ে যাবে, আর সেই সব ডাক্তার ইঞ্জিনিয়ারদের কোয়ালিটি হবে বিশ্বমানের, কারণ যেসব প্রশ্ন আসছে ওয়ার্ল্ড ক্লাস প্রশ্ন আসছে। আসুন দেখুন প্রশ্নগুলো কি এসছে।
একটা তো গেল সাধারণ জ্ঞানের নামে ফ্লাইওভার উদ্বোধন কে করেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসছে 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি, যেটা ইউনুস সাহেবের গুঁজে দেওয়া হয়েছে। তারপরে আরেকটি প্রশ্ন আসছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি। উত্তর হিসাবে 4টি নাম ছিল, উন্নত মমশির, আকুত ভয়, বিদ্রোহী নাকি দুরন্ত। মানে 1971 সালের বীর মুক্তিযোদ্ধারা কে কী করেছে সেসব নিয়ে কোনো প্রশ্ন আসার দরকার নেই। 2024-এ আবু সঈদ মুগ্ধ কী করেছে সেগুলোই সবচেয়ে বড় কথা, সেগুলোই বাংলাদেশকে গঠন করেছে, স্বাধীনতা দিয়েছে। তাই এখন পরীক্ষা হলে প্রশ্ন আসছে। আচ্ছা, সাধারণ জ্ঞান অংশে আরেকটি প্রশ্ন এসেছে, সব সাধারণ জ্ঞান। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে? এটা মোটামুটি ঠিক আছে, এটাতে কিছু বলা যাবে না। আরও ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন। বুঝুন তাহলে একবার প্রশ্নের লেভেলটা, মানে জোর জবরদস্তি। যে উগ্রপন্থী ছাত্ররা পড়াশুনো ছেড়ে এখন রাজনীতিতে ঢুকেছে তাদের ভবিষ্যৎ তো গোল্লায় গিয়েছে। এখন যে ছাত্ররা একটু মেধাবী, পড়াশোনায় যাদের মন, এসব রাজনীতিটি নিয়ে যাদের মাথা ঘামানোর সময় নেই, তাদের মাথায় জোর করে আবু সাঈদ, মুগ্ধ, মোহাম্মদ ইউনুস, 2024 ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারা জানবে না, শিখবে না, বুঝবে না, তাদেরকেও জোর জবরদস্তি শেখানো হচ্ছে। নইলে সাধারণ জ্ঞানে ভাই এই প্রশ্নটা কেন আসবে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছে? ওরে ভাই, এই অন্তর্বর্তীকালীন সরকার তো এই 6টা মাসের জন্য, 6 মাস পরে এদের যে সময়সীমা সেটা ফুরিয়ে যাবে, এদের ভ্যালু ল্যাপস হয়ে যাবে, কোল্যাপস করে যাবে, এদেরকে কেউ মনে রাখবে না। তাহলে কেন ছাত্রদেরকে সাধারণ জ্ঞান হিসাবে এটা মনে করানো হচ্ছে, তাদের ভিতরে এই জ্ঞানটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে উপদেষ্টা পরিষদে কতজন নারী ছিল। এটা জেনে ছাত্রদের কি লাভটা হবে? হ্যাঁ, কি লাভ হবে? সেই জায়গায় যদি ছাত্ররা জানতো যে আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়, তাহলে সেই ছাত্রদের জ্ঞানের মানটা একটু উন্নত হতো। কিন্তু সেখানে শেখানো হচ্ছে উপদেষ্টা মণ্ডলীতে কতজন নারী আছে। ওয়াহ, জিও বাংলাদেশ, স্যালুট, জিও। একেবারে শিক্ষার মান আকাশ ছুঁয়ে যাবে। সব আমেরিকা, ইউকে ফিউকের থেকে শিক্ষার্থীরা সব বাংলাদেশে আসবে এখন বাংলাদেশ বোর্ডের এইসব পড়াশুনো করতে। আচ্ছা, পরবর্তী আরেকটা প্রশ্ন এসছে, লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলা হয়। অনুচ্ছেদটি হলো, ভালো করে শুনুন, অনুচ্ছেদটি হলো গত 5ই আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের বর্ণনা নিয়ে। ও বাপ রে বাপ, তার মানে এই যে বললাম না যে জোর জবরদস্তি এদের রক্তে, এদের মস্তিষ্কে, এদের শিরা উপশিরায় ঢুকিয়ে দেয়া হচ্ছে 24-এর আন্দোলন। কেন ঢোকানো হচ্ছে? কারণ এর পিছনে একটা ভীষণ বড় গণিত আছে। সেই গণিতটা হলো মানুষের মধ্যে যত বেশি করে এই 24-এর যে অনুপ্রেরণা, 24-এর যে স্মৃতি, 24-এর যে ঘটে যাওয়া সমস্ত বিষয়, এগুলো মানুষের ভিতরে যত পরিমাণ ঢোকানো যাবে, এখন সে খারাপ ভালো যেভাবেই নিক না কেন, আমি 24-এর আন্দোলন পছন্দ করি না, কিন্তু 24-এর আন্দোলনের সমস্ত কিছু যদি আমার মধ্যে থাকে, সেটা এই উপদেষ্টা মহল, এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এদেরকে ভবিষ্যতে পিঠ বাঁচাতে অনেকটা কার্যকর হবে যতদূর মনে হচ্ছে। এখন এ বিষয়ে আপনাদের কি কোনো ধারণা আছে যে কেন এইভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে? আপনারা আমার থেকে অনেক ভালো বোঝেন, অনেক বুদ্ধিসম্পন্ন, তাই কমেন্ট বক্সে অবশ্যই একটু জানিয়ে যাবেন তো আজকে যে এরকম শিক্ষা ব্যবস্থাকে এরকম মানে জবরদস্তি কেন ধ্বংস করে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের ব্রেনগুলো, অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।